اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমাদাল আখিরা মাসের দ্বিতীয় জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমাদাল আখিরা মাসের 10 তারিখ 1446 হিজরি, অগ্রহায়ণ মাসের 28 তারিখ 1431 বাংলা এবং ডিসেম্বর মাসের 13 তারিখ 2024 খ্রিস্টাব্দ। বাংলাদেশের জন্য ডিসেম্বর মাস হলো বিজয়ের মাস এবং গত কয়েকদিন আগে সিরিয়াতেও বিজয় সংগঠিত হয়েছে। সিরিয়ার মুসলিম জনতা যারা দীর্ঘ 53 বছর যাবৎ জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। এই 53 বছরের জুলুমের শিকল ভেঙে অবশেষে সিরিয়ার মুসলিম মুসলমানরাও বিজয় লাভ করেছে এই ডিসেম্বর মাসে। আপনারা ইতিমধ্যেই মিডিয়ার মাধ্যমে বিষয়গুলো জানতে পেরেছেন এবং বিশ্ব মিডিয়ায় সিরিয়ার এই বিজয়কে এত গুরুত্ব সহকারে প্রচার করছে যা বলার অপেক্ষা রাখে না। শুধু প্রচার করেই ক্ষান্ত হয়নি, বরং সিরিয়ার এই ভূখণ্ড বিশ্ব মোড়লদের রাজনৈতিক প্রাণ কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। ফ্যাসিস্ট জালেম খুনি সরকার বাশার আল আসাদের পতনের সাথে সাথে এই সিরিয়াকে নিজেদের কবজায় রাখার জন্যে আন্তর্জাতিক শক্তিগুলো খেলায় মেতে উঠেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন কত কষ্ট করে যুদ্ধ জিহাদ করে মুসলিম মুজাহিদরা, মুক্তিযোদ্ধা মুজাহিদরা সিরিয়া বিজয় লাভ করল। সেখানে বিজয় লাভ করার সাথে সাথেই আমেরিকা প্রায় 75টি স্থাপনায় সরাসরি হামলা করেছে, বোম্বিং করেছে এবং তারা বলেছে কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন সুযোগ নিতে না পারে, বিশেষত আইএস, তাদের ঘাঁটিগুলোতে আমরা হামলা করেছি। অপরদিকে ইসরায়েল 310টি হামলা করেছে, বিমান হামলা করেছে 310 বার 310টি স্থাপনায়। কেন হামলা করলো? ইসরায়েলের ইহুদি জালেম রাষ্ট্র সেটার ব্যাখ্যাও দিয়েছে, বলেছে আমরা সামরিক ঘাঁটি, বিমান বহর এবং নৌবহরগুলোকে ধ্বংস করে দিয়েছি। তাদের যে অস্ত্র গুদাম আছে এই গুদামগুলোকে ধ্বংস করে দিয়েছি। অস্ত্রের ভান্ডার, বিমান ঘাঁটি এগুলোকে ধ্বংস করে দিয়েছি। সিরিয়ার যে সামরিক শক্তি আছে মুসলমানদের, যেটা এতদিন জালেমদের হাতে ছিল, মুজাহিদরা বিজয় লাভ করেছে, এখন এটা মুজাহিদদের হাতে আসবে, মুসলমানদের হাতে আসবে। কিন্তু এটা যেন মুসলমানদের হাতে চলে আসতে না পারে, মুজাহিদদের হাতে যেন এই অস্ত্র ভান্ডারগুলো চলে না আসতে পারে, এই মুজাহিদরা যেন ভবিষ্যতে শক্তিশালী হয়ে
আমেরিকার জন্য, ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াতে না পারে, এই জন্য চক্রান্ত করে ইসরায়েলের ইহুদিরা মুসলিম ভূখণ্ড সিরিয়ার যুদ্ধের সরঞ্জামগুলো, যুদ্ধ ঘাঁটিগুলো, সামরিক শক্তিগুলো তারা ৩১০টি বিমান হামলা করে ধ্বংস করে দিয়েছে। এটা একটি মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত, এটা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। এভাবে ইসরায়েলের জালেম ইহুদিরা একদিকে ফিলিস্তিনের মুসলমানকে প্রতিদিন হত্যা করতেছে, আরেকদিকে মুজাহিদরা সিরিয়ায় বিজয় লাভ করার সাথে সাথে এই মুজাহিদ যেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে না পারে, ইসরায়েলের জন্য হুমকি হতে না পারে, এইভাবে নিজের দেশের মুজাহিদদের নিজের দেশে হামলা করে ওদের শক্তিকে ধ্বংস করে দেয়। পেয়ারে হাজিরিন, এখানেই শেষ না। আমি সিরিয়া ভূখণ্ডের বর্তমান বিশ্ব মানচিত্রে তার গুরুত্বের কথাটা বলছিলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই সিরিয়া ভূখণ্ডের ব্যাপারে কি হাদিস বলেছেন এটাও আমরা শুনব। খোদ আল্লাহ রাব্বুল আলামিন এই সিরিয়ার ভূখণ্ডের ব্যাপারে কি বলেছেন কোরআনে ওটাও আমরা শুনব। তবে বর্তমান প্রেক্ষাপটটা, চিত্রটা শুধু তুলে ধরছি যে আন্তর্জাতিক মোড়লদের রাজনৈতিক মঞ্চ হয়ে দাঁড়িয়েছে সিরিয়া। এখানে আমেরিকা আরো একটি কাজ যেটা করেছে, সিরিয়ার প্রায় 30% ভূখণ্ড একটি বিদ্রোহী গোষ্ঠী, সেকুলার বিদ্রোহী গোষ্ঠী তাদেরকে কবজা করার সুযোগ করে দিয়েছে। তারা ওই অঞ্চলের কবজায় আছে, যেটাকে পিকেকে বলা হয়। কুর্দি, সমস্ত কুর্দি নয়, কুর্দিদের চরমপন্থী যেই গোষ্ঠীটা আছে, আমেরিকা যেই গোষ্ঠীকে অস্ত্র দিয়ে লালন পালন করেছে যেন মুসলমানদেরকে ঘায়েল করতে পারে, ওই গোষ্ঠীটাকে অস্ত্র শস্ত্র দিয়ে আরো শক্তিশালী করেছে। আমেরিকা চাচ্ছে এই গোষ্ঠীর মাধ্যমে পুরো সিরিয়াকে কবজায় রাখতে। এই জায়গায় এসে তুরস্কের মুসলমানরা, তুরস্কের প্রেসিডেন্ট হাফেজ রজব তাইয়েব এরদোগান সামনে চলে এসছে যে এখন মুজাহিদরা জালেমের হাত থেকে সিরিয়াকে মুক্ত করেছে, মুক্তিযোদ্ধারা বিজয় লাভ করেছে। এই সময় যদি চরমপন্থী পিকেকে কুর্দিরা হামলা করে আমেরিকার ছত্রছায়ায়, তাহলে তাদের বিজয় নস্যাৎ হয়ে যাবে, মুসলমানদের বিজয় নস্যাৎ হয়ে যাবে। তুরস্কের সেনাবাহিনী তারা এই অভ্যন্তরে, সিরিয়ার অভ্যন্তরে ফ্রি সিরিয়ান আর্মি নামক আরো একটি বাহিনী তৈরি করেছে। সিরিয়ার মুজাহিদদের মাধ্যমেই তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়ে আমেরিকার বিপক্ষ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দেয় এবং তুরস্ক তার যুদ্ধ বিমান পাঠিয়ে সীমান্ত এলাকায় বোম্বিং করে তাদের শত্রুদের, চরমপন্থীদের ঘাঁটিগুলোকে নস্যাৎ করতে শুরু করে দেয়। আলহামদুলিল্লাহ, সীমান্ত এলাকাতেও মুসলমানরা তুরস্কের সহায়তায় বিজয় লাভ করতেছে। তাহলে আপনি এখানে দেখেন, বাশার আল আসাদ খুনি জালেম সরকারের পতন হওয়ার সাথে সাথে, মুক্তিযোদ্ধা মুসলিম মুজাহিদদের বিজয় হওয়ার সাথে সাথে তুরস্কের মধ্যে খেলা শুরু হয়ে গেছে। যুদ্ধ খেলা, কুফরি শক্তির খেলা। ইসরায়েল হামলা করেছে, আমেরিকা হামলা করেছে, কিন্তু মুসলমানরাও যুদ্ধ খেলা থেকে পিছপা থাকতে পারে না। এই জন্য তুরস্ক এগিয়ে এসেছে সীমান্ত এলাকায়। তুরস্ক কুফরি শক্তির স্বার্থের উপর হামলা করেছে। অপরপক্ষে সিরিয়ার
যে রাজধানী দামেস্ক, সেখানে মুসলিম মুক্তিযোদ্ধা মুজাহিদরা তাদের সরকার গঠনের কাজে ব্যস্ত হয়ে আছে। ওইদিকে হামলা চলতেছে, এটা ঠেকাবার মতো সময় তাদের নাই, সামর্থ্য নাই বিমান হামলা ঠেকানোর। কিন্তু তাদের এই মুহূর্তে দায়িত্ব একটি শক্তিশালী শাসক গোষ্ঠী তৈরি করা। পেয়ারে হাজিরিন, এবার আসুন আমরা দ্বিতীয় পয়েন্টে আসি। আমি প্রথম চিত্রটা বললাম যে এখন এই অবস্থা চলছে, আর এটা নিয়ে বিশ্ব মিডিয়াতে তোলপাড় চলতেছে, বাংলাদেশের মিডিয়াগুলো ব্যাপক আলোচনা করতেছে। এর মধ্যেই কিছু আলোচনা পরাজিত শক্তি ছড়িয়ে দিয়েছে। জিজ্ঞাসা, পরাজিত শক্তিকে আর কি ছড়িয়ে দিয়েছে? পরাজিত শক্তি বলতে সিরিয়াতে যারা এতদিন ক্ষমতায় ছিল, জালেম খুনি ফ্যাসিস্ট বাশার আল আসাদের সরকার, এরা হলো পরাজিত শক্তি। আর তাদের দোসর কারা ছিল? এই খুনিদের দোসর ছিল সরাসরি ইরান, শিয়া একটি রাষ্ট্র। শিয়া জনগোষ্ঠী মুসলিম নয়, আমরা একাধিকবার শুনেছি। এবং আল্লাহর নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে যে হাদিসগুলো বলেছেন, সেখানে রাফিজিদের উৎপত্তি ঘটবে কিয়ামতের আলামত হিসেবে। এই রাফিজিরাই হলো শিয়া জনগোষ্ঠী। আমরা কিয়ামতের আলামত চ্যাপ্টারে আলোচনা করেছি। তারা মুসলিম নয়, তারা সাহাবায়ে কেরামকে মানে না, কোরআনের অনেক আয়াতকে অবিশ্বাস করে, রাসূলের হাদিসকে অনেক হাদিসকে অবিশ্বাস করে, মন গড়া হাদিস বানায়, সাহাবায়ে কেরামকে কাফের বলে। আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সরাসরি কাফের বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফের বলে। যাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, তাদেরকেই যদি কাফের বলে আখ্যায়িত করা হয়, তাহলে কি আমরা কাফেরদের মাধ্যমে কোরআন আর ইসলাম পাইলাম? নাউজুবিল্লাহ। আরো অনেক ধরনের তাদের বিভ্রান্তি আছে। তাদের আজান আমাদের আজানের মতো নয়, তাদের নামাজ আমাদের নামাজের মতো নয়, তাদের কালিমা আমাদের কালিমার মতো নয়, তাদের নতুন কালিমা, ভিন্ন আজান, ভিন্ন নামাজ। এক কথায় আল্লাহর নবী যেই ইসলাম এনেছে তার ধারে কাছেও তারা নাই। অমুসলিম হিসেবেই বিশ্বের ফকিহ, মুজতাহিদ, উলামায়ে কেরাম তাদেরকে ফতোয়া দিয়েছেন। আর এই জন্যই এই শিয়া জনগোষ্ঠী মুসলমানদেরকে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীকেই তারা কাফের মনে করে। আমাদেরকে কেমন কাফের মনে করবে? এজন্য আমাদেরকে হত্যা করা, আমাদেরকে হত্যা করে তারা অনেক উল্লসিত হয়, অনেক খুশি হয় যে একটা জালেমকে, দুশমনকে, কাফেরকে হত্যা করতে পেরেছি। নাউজুবিল্লাহ বলি। আপনারা হয়তো জানেন না এই চিত্র। ভয়ঙ্কর সুন্নি মুসলমান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুসলিমদেরকে তারা কিভাবে কুকুরের মতো হত্যা করে, সিরিয়া তার জ্বলন্ত জীবন্ত প্রমাণ। এটা হলো ইরান একটি দোসর, লেবাননের হিজবুল্লাহ শিয়া সংগঠন এটা আরেকটা দোসর, আর কাফের রাষ্ট্র রাশিয়া, এই রাশিয়া হলো আরেকটা দোসর। জালেম খুনি এই আসাদ সরকারকে টিকিয়ে রেখেছে রাশিয়া, ইরান, হিজবুল্লাহ এরা মিলে। এবং আমেরিকা তলে তলে সহায়তা করেছে, ইসরায়েল তলে তলে সহায়তা করেছে। কেন? কারণ জানে বাশার সিরিয়ার জনগণের বিপদ আরো বেশি করে ধেয়ে আসতেছে, ইসরায়েল দখল করে নেবে। ইতিমধ্যেই ইসরায়েল সীমান্ত এলাকার কিছু জায়গা দখল করে নিয়েছে। গোলান উপত্যকার পার্শ্ববর্তী কিছু জায়গা, কয়েক কিলোমিটার জায়গা। এই বলে ইরান মিডিয়াগুলো, রাশিয়ার মিডিয়া, কুফরি শক্তির মিডিয়া ব্যাপকভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে মুসলমানদেরকে দুর্বল করার জন্য। ঠিক বাংলাদেশে যেটা ঘটেছে, ফ্যাসিস্ট সরকার পতনের পর বাংলাদেশেও কিছু ব্যক্তি, কিছু মিডিয়া প্রচার করতে শুরু করলো, আগেই তো ভালো ছিলাম, এখন তো আরো বিভিন্ন বিপদ। এরকম দেখেন না আপনারা বাংলাদেশে? ঠিক একই কাহিনী ওখানেও ঘটেছে।
আসল ঘটনা হলো ইসরায়েল সিরিয়া দখল করার সামর্থ্য রাখে না, দখল করতেও যাবে না। তারা তাদের গোলান উপত্যকাতে আগে থেকেই তাদের সীমান্ত এলাকা ছিল, ওই জায়গায় অল্প কিছু, যেটা নিরাপদ জোন হিসেবে আখ্যায়িত করেছিল জাতিসংঘ, ওই নিরাপদ জোনে তাদের সৈন্য ঢুকিয়ে দিয়েছে যেন তাদের গোলান উপত্যকায় এসে মুজাহিদরা হামলা করতে না পারে। এতটুকুনির মধ্যে সীমাবদ্ধ। হ্যাঁ, তারা বিভিন্ন যুদ্ধের শক্তিগুলো, সরঞ্জামগুলো ধ্বংস করে দিয়েছে, ওটা তাদের আশঙ্কা থেকে মুজাহিদদের হাতে গেলে ওদের জন্য ভয় আছে, এইটুকুন। 3 নম্বর পয়েন্ট, আসাদ সরকার এত জালেম কেন? কেন আমরা তাদেরকে এইভাবে জালেম বলে, খুনি বলে আখ্যায়িত করতেছি? কি ঘটনা ঘটেছে সংক্ষেপে বলছি। 1971 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 53 বছর বাবা এবং ছেলে ক্ষমতায় ছিল। 2000 খ্রিস্টাব্দে বাবা ক্ষমতা ছাড়ে, ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় আসে। 2000 থেকে 24 বছর যাবত এই ক্ষমতায় আছে বাশার আল আসাদ। জালেম, খুন খারাপি করে যাইতেছে। শিয়াদের মাত্র 14% হলো সিরিয়াতে আছে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত 76%। কত বিশাল জনগোষ্ঠী! 76% মুসলমান সিরিয়াতে থাকা সত্ত্বেও তারা ক্ষমতায় থাকতে পারে নাই। বাশার আল আসাদ শিয়া 14%-এর প্রতিনিধিত্বশীল হওয়ার পরেও তারা ক্ষমতায় এসছে কেন? তারা আর্মিকে কব্জা করে নিয়েছে, আর্মির প্রত্যেক জায়গায় শিয়া ঢুকিয়েছে, পুলিশের প্রত্যেক পুলিশ শিয়া। এক কথায় পুলিশ, আর্মি আর তাদের সরকারি কর্মকর্তা সব শিয়া জনগোষ্ঠী নিয়ে পুরো রাষ্ট্র কব্জা করে নিয়েছে, যার ফলে নিরস্ত্র নিরীহ ইমানদার মুসলমান কিছুই করার তাদের ছিল না। এভাবেই তারা শাসন করেছে আর জুলুম করেছে। এই জুলুমে টিকতে না পেরে 2010 খ্রিস্টাব্দে তিউনিসিয়ায় আন্দোলন হয়, আরব বসন্ত বলা হয়। সেখানে জালেম সরকার যেটা ছিল পতন ঘটে। সিরিয়াতে কখন থেকে এই আন্দোলন শুরু হয়? 2011 খ্রিস্টাব্দ থেকে। স্কুলের একজন ছাত্র, বয়স 14 বছর, আপনারা হয়তো মিডিয়ার মাধ্যমে শুনতে পাবেন। এই ছাত্র যখন দেখল তিউনিসিয়া জালেম সরকারের পতন ঘটেছে, সুতরাং আমাদের দেশের জালেম সরকারের পতন ঘটার সময় ঘনিয়ে এসছে, সে একটি দেয়ালের মধ্যে গ্রাফিতি অঙ্কন করলো। আমাদের বাংলাদেশের ছাত্ররা যেমনিভাবে দেয়ালে দেয়ালে বিজয় চিহ্ন অঙ্কন করেছে, ঠিক সিরিয়ার স্কুলের 14 বছরের 7ম শ্রেণীর একজন ছাত্র আরবিতে দেয়ালে এই কথাটা লিখেছে, ডাক্তার সাহেব এবার তোমার পালা। এই বাশার আল আসাদ সে বিদেশ থেকে ডাক্তারি লেখাপড়া করে এসছে, চোখের ডাক্তার ছিল। সিরিয়ার মানুষ তাকে ডাক্তার সাহেব বলে ডাকতো। এই জন্য স্কুলের এই ছাত্র দেয়ালে ওই কথাটাই লিখেছে, ডাক্তার সাহেব এবার তোমার পালা। তার মানে তোমার পতনের সময়ও ঘনিয়ে এসেছে, আরব বসন্ত শুরু হয়েছে। কে লেখলো, কেন লেখলো? পুলিশ, আর্মি, গোয়েন্দা নেমে গেছে। ওই দেয়ালের আশেপাশের সব গ্রামগঞ্জ চষে বেরিয়েছে, ছাত্রদেরকে গ্রেফতার করলো সন্দেহবশত। কিছু ছাত্রকে গ্রেফতার করে নির্যাতন করতে শুরু করলো। ঘটনাচক্রে এই ছাত্রটাকেও গ্রেফতার করতে সক্ষম হয় জুলুম করে। 15 জন ছাত্রের উপর আন্দোলনে নেমে পড়ে সিরিয়ার মুসলিম জনতা। অবশেষে 15 জনকে মুক্তি দেয়। মুক্তি দেওয়ার পর দেখা গেল কারো হাত ভাঙা, কারো চোখ উপড়ানো, কারো শরীর রক্তাক্ত, আহত, ক্ষত বিক্ষত। নিজের কলিজার টুকরা সন্তানদের এই নির্যাতন দৃশ্য দেখে সইতে পারে নাই তারা আবার রাস্তার মধ্যে আন্দোলনে নামে, আমাদের ছাত্রদেরকে কেন জুলুম, নির্যাতন, নিপীড়ন করা হলো। বাংলাদেশেও ঠিক আন্দোলন যেইভাবে ছড়িয়ে পড়েছে, 2011 খ্রিস্টাব্দে একইভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছে সিরিয়ায়।
বাংলাদেশে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে কিছু দাবি দাওয়া নিয়ে, কিন্তু তাদের উপর যখন গুলি চালালো, তাদেরকে হত্যা করলো, তখন বাংলাদেশের জনতা ঘরে বসে থাকতে পারে নাই, রাস্তায় নেমে পড়েছে, ব্যাপকভাবে আন্দোলন করেছে, জালেম সরকারের পতন ঘটিয়ে ছেড়েছে। সিরিয়াতেও একই কাহিনী ঘটেছে। ছাত্রদেরকে নির্যাতন জুলুম করার কারণে জনতা সিরিয়ার রাজপথে নেমেছে, ব্যাপকভাবে লক্ষ লক্ষ জনতা আন্দোলনে নেমেছে জুলুম বা জালেম বাশার আল আসাদের পতনের দাবি নিয়ে। কিন্তু ওই যে বললাম, সিরিয়ার শিয়া জনগোষ্ঠী তারা মুসলমানদেরকে কাফেরের মতো মনে করে, আর এদেরকে মারতে পারলে মনে করে একটা কাফের মেরেছি। নাউজুবিল্লাহ। কোনো মায়া দয়া ছিল না, যার ফলশ্রুতিতে পুলিশ পাইকারি ভাবে গুলি করেছে। পুলিশরাও শিয়া, আর্মি নামিয়ে দিয়েছে, আর্মি গুলি করেছে। লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমেছে, এই আন্দোলনগুলোকে গুলি করে, পাখির মতো গুলি করে করে হত্যা করা শুরু করলো। বাড়িতে ঢুকে ঢুকে হত্যা করতে শুরু করলো, বাড়ি ঘরগুলো বোম্বিং করে জ্বালিয়ে দিতে শুরু করলো, ভয়ঙ্কর রকমের নির্যাতন শুরু করলো। এখানেই শেষ না। একটা ভিডিও আমি দেখলাম, যেখানে বিশাল বড় একটা কবর, এই যে আমাদের এই মসজিদটা যত বড়, ঠিক এরকম বড় একটা কবর দেখলাম ভিডিওতে, খনন করেছে জালেম শিয়া সৈন্যরা। মুসলমানদেরকে ধরে ধরে আনতেছে, চোখ বাঁধা, মুখ বাঁধা, যেন আওয়াজ করতে না পারে, হাত পিছনে বাঁধা। ওদেরকে ধরে এনে ওই কবরের কাছে দাঁড় করায়, এরপরে লাথি দিয়ে কবরের মধ্যে ফেলে দেয়। আর ওই যে কবরে পড়ে যায়, পড়তেছে, পড়া অবস্থায় পাশে দাঁড়ানো শিয়া সৈন্য গুলি করতেছে, মেরে ফেলতেছে। পড়ে গেছে কবরের মধ্যে, ওখানেও গুলি করতেছে। আমি দেখলাম এই গুলিবিদ্ধ এই মুসলিম চিৎকার করে কাঁদবে, তড়পাবে, কাঁদতে পারতেছে না, মুখ বাঁধা, কষ্টিপ দিয়ে পেঁচানো মুখ বাঁধা, আওয়াজ আসতেছে না মুখ থেকে। কত বড় জালেম তারা! আরেকটাকে আনে, আরেকজন মুসলমানকে এনে আবার ফেলে দেয়, গুলি করে মারে। এইভাবে স্তূপ করে ফেলে, মারতে মারতে কবরের অর্ধেক ভরে ফেলেছে এই লাশ দিয়ে, জীবন্ত লাশ। এগুলোকে আবার মাটি চাপা দিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন, জীবন্ত মানুষকে ধরে আনতেছে, আর এইভাবে গুলি করে করে নির্দয় ভাবে মারতেছে, হত্যা করতেছে, আর কবরে ফেলতেছে। সিদনায়া কারাগার, মুজাহিদরা বিজয় লাভ করার পর একের পর এক জুলুমের দৃশ্য বেরিয়ে এসেছে। ১.৫ লক্ষ বন্দীকে মুক্তি করেছে মুক্তিযোদ্ধা মুজাহিদরা। ওই কারাগার এমন ভয়ঙ্কর দৃশ্য, ঠিক বাংলাদেশে যেরকম আয়নাঘর বেরিয়ে এসছে ফ্যাসিস্টের পতনের পর, জালেম আসাদ ফ্যাসিস্টের পতনের পরও সিরিয়াতে কারাগারের আয়নাঘর বেরিয়ে এসছে। বাংলাদেশের আয়নাঘরের চেয়ে 10 গুণ বেশি ভয়ঙ্কর সিরিয়ার আয়নাঘর। ওখানকার বন্দী যারা কঙ্কাল হয়ে গেছে, নিজেকে নিজে চিনে না, আত্মীয় স্বজনকে চিনে না, পাগলের মতো উদ্ভ্রান্ত বন্দীরা এমন হয়ে গেছে নির্যাতন সইতে সইতে। একটা ভিডিওতে দেখলাম একজন বন্দীকে পা উপরের দিকে এইভাবে বাঁধা, মাথাটা মাটির সাথে, একজন সৈন্য বুট দিয়ে তার মাথায় পাড়া দিয়ে ধরে এইভাবে মলতেছে, আরেকজন কোমরে পাড়া দিয়ে লাথাইতেছে, আরেক সৈন্য পায়ের মধ্যে বড় লাঠি দিয়ে পিটাই করতেছে। এভাবে নির্যাতন করতেছে, শরীর উদম করে রক্তাক্ত করে ফেলতেছে। ও মুসলমান, আমরা পৃথিবীবাসী এই দৃশ্যগুলো চোখের আড়ালে ছিল এতদিন, জালেমরা মিডিয়ার সামনে আনে নাই। এগুলো এখন একের পর এক বেরিয়ে আসতেছে, মিডিয়ার সামনে বেরিয়ে আসতেছে। ভয়ঙ্কর নির্যাতন করেছে মুসলমানদেরকে। 2011 খ্রিস্টাব্দ থেকে নিয়ে এখন 2024 খ্রিস্টাব্দের শেষ মাস, এই 14 বছরে জালেম খুনি আসাদ সরকার সিরিয়াতে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কয় লক্ষ? 16 বছরে বাংলাদেশের ফ্যাসিস্ট খুনি সরকার এত মানুষকে হত্যা করে নাই। কিন্তু সিরিয়াতে 14 বছরে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে তারা। কেমন জালেম ছিল! 2011 খ্রিস্টাব্দে যখন পাইকারি ভাবে পাখির মতো মুসলমানদেরকে গুলি করে হত্যা করছিল,
তখন সেনাবাহিনীর মধ্যে কিছু ছিল সুন্নি মুসলিম, তারা সইতে পারে নাই, তারা চাকরি ছেড়ে দেয়, তারা তাদের অস্ত্র নিয়ে রুখে দাঁড়ায় এবং ছোট্ট বাহিনী গড়ে তোলে, বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে তারা লড়াই শুরু করে। এইভাবে কিছু যুবক বলতেছে বেঁচে থেকে লাভ কি, আমার মাকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমার ভাইকে হত্যা করেছে, আমার ছোট্ট বোনকে হত্যা করেছে, আমি বেঁচে থেকে লাভ কি। সেও ওই সেনা ইউনিটে, ফ্রি সিরিয়ান আর্মি সেনা ইউনিটে অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপরে জালেম সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে থাকে। এইভাবে রাশিয়া যখন ব্যাপকভাবে জনগণ আন্দোলন করতেছে, এদিকে সশস্ত্র কিছু মুক্তিযোদ্ধা মুজাহিদ তৈরি হয়ে গেছে, আসাদ বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে, সরকারের পতন ঘটে যাবে। এই অবস্থায় সরাসরি ইরান 90,000 সৈন্য পাঠিয়ে দেয় লড়াই করে মুসলমানদের বিরুদ্ধে। রাশিয়া 80,000 সৈন্য পাঠিয়ে দেয় মুসলমানদের বিরুদ্ধে লড়াই করে। রাশিয়া তার নৌযান পাঠিয়ে দেয়, বিমান পাঠায়, ইরানও বিমান পাঠায়। ওইদিকে হিজবুল্লাহ বাহিনী আছে, ব্যাপকভাবে চতুর্দিক থেকে এই জালেম শাসককে সহায়তা করার জন্য মুসলমানদেরকে হত্যা করে। পাইকারিভাবে চতুর্মুখী আক্রমণের মধ্যে পড়ে, বোম্বিং এর মধ্যে পড়ে মুসলমানদের বাড়িঘরগুলো ধ্বংস হয়ে গেছে। পুরো সিরিয়া বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে, দরিদ্র জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। বাংলাদেশের মুসলমান যতটা দরিদ্র, সিরিয়ার মুসলমান তার চেয়েও দরিদ্র হয়ে গেছে এই জালেমদের জুলুম আর নির্যাতনের কারণে। যার ফলশ্রুতিতে এই মাত্র 14 বছরে 5 লক্ষ মুসলমান শাহাদাত বরণ করেছে। 1 কোটি মুসলমান সিরিয়া থেকে শরণার্থী হয়েছে। বাংলাদেশে 10 লক্ষ শরণার্থী আছে, রোহিঙ্গা শরণার্থী। রোহিঙ্গাদের কথাও আমরা বলি না, এখানেও কত বড় জুলুম হয়। শুধু তুরস্কেই সিরিয়া থেকে 40 লক্ষ শরণার্থী আশ্রয় নিয়েছে। তুরস্কে আপনি চিন্তা করেছেন? বিভিন্ন রাষ্ট্রে অনেক শরণার্থী গেছে। এভাবে একটি সিরিয়া রাষ্ট্রকে বদ্ধ ভূমিতে পরিণত করেছে জালেম ক্ষমতাধররা তাদের নিজেদের স্বার্থে। সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়ে কাজটা করেছে। মুজাহিদরা থেমে থাকে নাই, তারা তাদের স্বাধীনতার জন্য, মুসলমানদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য কত মুজাহিদ যে শাহাদাত বরণ করেছে, কত হাজার হাজার মুজাহিদ শাহাদাত বরণ করেছে। শুধু সিরিয়ার মুজাহিদ না, আপনারা অবাক হবেন, 2011 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত সারা পৃথিবীর অসংখ্য মুক্তিকামী মুজাহিদ ওখানে গিয়েছে, মুসলমানদেরকে বাঁচানোর জন্য লড়াই করে শাহাদাত বরণ করেছে। অবশেষে এই মাত্র কয়েকদিন আগে হায়াত তাহরির আসাম মুজাহিদ সংগঠন, বৃহৎ মুজাহিদ সংগঠন, দীর্ঘদিন তারা লড়াই করতেছিল, যার কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি হলেন আবু মোহাম্মদ জৌলানি। তার নেতৃত্বে মুক্তিযোদ্ধা মুজাহিদরা এই ইরানের শক্তি, রাশিয়ার শক্তি এবং সিরিয়ার বাশার আল আসাদের সামরিক শক্তিকে পরাজিত করে অবশেষে দামেস্ক বিজয় করে নেয় এবং কালিমার পতাকা তারা দামেস্কের রাজপ্রাসাদে উড্ডীন করে। তাদের পতাকা কালিমা খচিত সাদা পতাকা। রাষ্ট্রীয় একটা পতাকা আছে 3 তারা খচিত রাষ্ট্রীয় পতাকা, আরেকটা পতাকা সরাসরি সাদা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খচিত সাদা পতাকা। এইভাবে ইসলামের শক্তি সিরিয়াতে বিজয় অর্জন করেছে, বলি আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজিরিন, সিরিয়ার বর্তমান প্রেক্ষাপট বর্ণনা করার পর আসুন আমরা এবার আল্লাহর নবী কি বলেছেন হাদিস থেকে সংক্ষিপ্ত একটু এই সিরিয়ার ব্যাপারে জানি। আল্লাহ তাআলা কি বলেছেন এই সিরিয়ার ভূখণ্ডের ব্যাপারে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন এবার একটু আমরা জানি। বিশ্ব মানচিত্রে সিরিয়া ভূখণ্ডের গুরুত্ব
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য কি আমরা এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন সূরা আম্বিয়া আয়াত নম্বর ৭১, ওয়ানাজ্জাইনাকুম ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাজ্জাইনাকুম, আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত দিলাম, মুক্তি দিলাম, ওয়া লূতান, এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্ত করেছেন। মাদায়েন তথা ইরাকে নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছে, আল্লাহ তাআলা বলছেন আমি ইব্রাহিমকে সেখান থেকে নাজাত দিয়েছি, লূতকেও নাজাত দিয়েছি। তাদেরকে নাজাত দেওয়ার পর, মুক্ত করার পর কোথায় পাঠিয়েছেন? ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, সেই ভূমির দিকে পাঠিয়েছি। হিজরত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ভূমির দিকে, বারাকনা ফিহা লিল আলামিন, যেই ভূমিকে, যেই ভূখণ্ডকে আমি বিশ্ববাসীর জন্য বরকতময় করেছি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা, বরকতময় সেই ভূমি কোনটা? তাফসীরে ইবনে কাসির সূরা আম্বিয়া ৭১ নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসির লিখতেছেন, ইয়াকুলু তাআলা মুখবিরান আন ইব্রাহিম, আল্লাহ তাআলা এই আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সংবাদ দিয়ে বলতেছেন, আন্নাকু সাল্লামাকুল্লাহু মিন নারি কওমিহি ওয়া আখরাজাকু মিন বাইনি আযগুরিহিম মুহাজিরান ইলা বিলাদিশ শাম, জালেমদের জুলুম থেকে, আগুন থেকে মুক্ত করে ইব্রাহিম আলাইহিস সালামকে হিজরতকারী হিসেবে শাম দেশে পাঠিয়েছে। বিলাদিশ শাম ইলাল আরদিল মুকাদ্দাসাতি মিনহা, আর এই বিলাদিশ শাম হলো সমগ্র বিশ্বের মধ্যে পবিত্র একটি ভূখণ্ড। শাম বলতে কোন অঞ্চলকে বোঝায়? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শামের আলোচনা করেছেন। শাম বলতে বর্তমান পৃথিবীর ৪টা রাষ্ট্র, একটি হলো সিরিয়া, আরেকটি ফিলিস্তিন, আরেকটি জর্দান, আরেকটি লেবানন। এই ৪টা রাষ্ট্রকে শাম বলে আখ্যায়িত করা হয়। তাফসীরের মধ্যে শাম বলা হয়েছে ৪টা রাষ্ট্রকে। আল্লাহ করি নবী হাদিসেও যে শাম বলে আখ্যায়িত করেছেন, এই ৪টা রাষ্ট্রকে আখ্যায়িত করেছে। কোরআনের আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের কথা বলেছেন আল্লাহ তাআলা। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন এই আরদিল্লাতী বারাকনা ফিহা, আল্লাহ বলছেন বরকতপূর্ণ ভূমি এই শাম অঞ্চলের উপর দিয়ে বিচরণ করেছে, চলেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন, কিন্তু এই শাম অঞ্চল ছিল তার জন্য রাজধানী। হযরত সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম ফিলিস্তিন, সিরিয়াকে কেন্দ্র করে পুরো বিশ্ব পরিচালনা করেছেন। এই ফিলিস্তিন, সিরিয়াতে অসংখ্য নবী আগমন করেছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালাম এই শাম অঞ্চলেই যুদ্ধ জিহাদ করেছে কাফিরদের বিরুদ্ধে। তালুত জালুতের যে যুদ্ধ হয়েছে এই শাম অঞ্চলে, অসংখ্য লক্ষাধিক নবী এই শাম অঞ্চলে আগমন করেছে। কত গুরুত্বপূর্ণ! তাওরাত কিতাব নাজিল হওয়া, ইনজিল কিতাব নাজিল হওয়া এই শাম অঞ্চলেই হয়েছে। জাবুর কিতাব নাজিল এই শাম অঞ্চলেই হয়েছে। 3টি গুরুত্বপূর্ণ কিতাব এই শাম অঞ্চলে নাজিল হয়েছে, সিরিয়া, ফিলিস্তিন আর এই আশেপাশের অঞ্চলগুলোতে নাজিল হয়েছে। ও মুসলমান, কেন এত গুরুত্বপূর্ণ এই শাম
অঞ্চল। প্যারা নবী কি বলেছেন হাদিসে? আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في شامنا وفي يمننا। একদিন আল্লাহ করে নবী সাহাবায়ে কেরামের মাজমায় বসা দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। আয় আল্লাহ, আমাদের জন্য আমাদের শাম ভূখণ্ডকে বরকতপূর্ণ করো, ইয়ামানকে বরকতপূর্ণ করো। ক্বালু ওয়া ফি নাজদিনা। ওখানে নাজদ অঞ্চলের কিছু সাহাবী উপস্থিত ছিলেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজদের জন্য বরকতপূর্ণ দোয়া করুন। ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। দ্বিতীয়বার আবার দোয়া করলেন আল্লাহর নবী, আয় আল্লাহ, আমাদের ভূখণ্ড শামকে এবং ইয়ামানকে বরকতপূর্ণ করা। ক্বালু ওয়া ফি নাজদিনা। ওই নাজদ অঞ্চলের অধিবাসীরা আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজদ বরকতপূর্ণ হোক, একটু দোয়া করুন। ক্বালা হুনাকা যালাজিল ওয়াল ফিতান। আল্লাহর নবী বললেন, সেখানে তো ফিতনা, ফাসাদ আর ভূমিকম্প হবে। ওয়া বিহা ইয়াতলু করনু শাইতান। শয়তানের শিং উত্থিত হবে। এক কথা, ওটাকে ফিতনার আখড়া বলা হয়েছে। ওখান থেকে অনেক ফিতনার উৎপত্তি হবে। ইরাকের একটি অঞ্চলকে নাজদ বলা হয়। ইরাকের নির্দিষ্ট একটি অঞ্চল আছে যেটার নাম নাজদ। ওখান থেকেই খারিজি ফিতনার উৎপত্তি হয়েছে, ওখান থেকেই শিয়া ফিতনার উৎপত্তি হয়েছে। ওই নাজদ অঞ্চল থেকেই পরবর্তীতে অনেক ধরনের ফিতনা উৎপত্তি হয়েছে, ভবিষ্যতেও আরো হবে। তবে মুজাহিদরাও সেখানে বিদ্যমান আছে। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1037 নম্বর হাদিস। এই হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায় প্যারা নবী শাম অঞ্চলের জন্য বরকতের দোয়া করেছে। আরেকটা হাদিসে আল্লাহর নবী বলছেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুকুম মান খাযালাকুম ওয়ালা মান খালাফাকুম হাত্তা ইয়াতিয়াকুম বিআমরিল্লাহ। আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত ইসলামকে বিজয়ী করার জন্য যুদ্ধ জিহাদের মধ্যে, লড়াইয়ের মধ্যে লিপ্ত থাকবে। যারা তাদের ক্ষতি করতে চাইবে ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়াহুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। ক্বালা মুআদ ওয়া হুম বিশাম। জিজ্ঞাসা, এই গ্রুপটা কারা? যারা কিয়ামত পর্যন্ত যুদ্ধ জিহাদের মধ্যে ইসলামকে বিজয়ের জন্য লিপ্ত থাকবে, কারা তারা? হযরত মুআজ ইবনে জাবাল এই হাদিসে বলছেন, আল্লাহর নবী বলেছেন ওয়াহুম বিশাম, তারা হলো শাম অঞ্চলের অধিবাসী। এই শাম বলতে ফিলিস্তিন, সিরিয়া। আপনি তাকিয়ে দেখুন, বাংলাদেশ জন্ম হওয়ার আগে থেকেই ফিলিস্তিনের মুসলমানদের সাথে যুদ্ধ জিহাদ। ইসরায়েল, আমেরিকা ফিলিস্তিনের মুক্তিযুদ্ধ মুসলমানদেরকে হত্যা করে আস্তে আস্তে কব্জা করে নিয়েছে, আর ইসরায়েল রাষ্ট্র গঠন করেছে। সিরিয়া তো যুগের পর যুগ যুদ্ধ চলতেছে, কিন্তু মুক্তিযোদ্ধা ইমানদার মুজাহিদরা কখনোই জালেমদের কাছে, কাফেরদের কাছে মাথা নত করে নাই, আজ পর্যন্ত করে নাই, কিয়ামত পর্যন্ত করবে না। বরং জীবন দিবে, শহীদ হবে, তারপরেও জালেমদের বিরুদ্ধে কালিমার পতাকাকে উড্ডীন রাখবেই রাখবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর হাদিস এটা, সুনানে তিরমিজি। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 3641 নম্বর হাদিস। আল্লাহর নবী সুনানে তিরমিজিতে আরেকটা হাদিস বলছেন, ইদা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফিকুম। হে উম্মত, জেনে নিয়াম, যখন শাম অঞ্চলের সিরিয়া ফিলিস্তিনের মুসলমানরা খারাপ অবস্থায় থাকবে, ফালা খায়রা ফিকুম, তোমাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না। ওদেরকে খারাপ রেখে তোমরা ভালো থাকতে পারবা না। আল্লাহর নবী বলেছেন সুনানে তিরমিজি হাদিস নম্বর 2192। প্যারা নবী আরো বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم اذا وقعت الملاحم بعث الله بعثا من المواليكم اكرم العرب فرسا واجوده سلاحا। যখন মালাহিম মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন আরবের শ্রেষ্ঠ যোদ্ধা এবং উন্নত অস্ত্রশস্ত্রধারীদেরকে সাহায্যকারী হিসেবে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দেবে। ইউআইয়িদুল্লাহু বিহিমুদ্দিন, আল্লাহ তাআলা এই মুজাহিদদের মাধ্যমে দ্বীনকে জিন্দা করবেন,
শক্তিশালী করবেন। সেটা কোন অঞ্চল? হাদিসের মধ্যে লেখে এই ফিলিস্তিন সিরিয়া অঞ্চল সেই অঞ্চল যেখানকার মুজাহিদদেরকে আল্লাহ তাআলা মহাযুদ্ধের সময়, বিশ্বযুদ্ধের সময় সাহায্য করবে। ইবনে মাজাহ হাদিস নম্বর 4090। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাম, সিরিয়া, ফিলিস্তিন ভূখণ্ডের ব্যাপারে আরো একটা গুরুত্বপূর্ণ হাদিস বলছেন, ইদা বাআসাল্লাহুল মাসিহ ইবনে মারইয়ামা ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বযুদ্ধের সময় খলিফাতুল্লাহ কিলমাদি তৃতীয় বিশ্বযুদ্ধ করতে থাকবেন, ওই সময় দাজ্জাল আসবে, তাকে হত্যা করার জন্য ইযবাআসাল্লাহু মাসিহ ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা আসমান থেকে হযরত ঈসা ইবনে মারইয়ামকে পাঠিয়ে দেবেন। ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা, তিনি কোথায় নামবেন? কোন ভূখণ্ডে নামবেন? ইনদাল মানারাতিল বাইদা শারকিয়া দিমাশক, দামেস্কের একটি মসজিদের সাদা মিনারওয়ালা মসজিদে তিনি অবতরণ করবেন। জিজ্ঞাসা, ওই মসজিদ কোনটা? ওই মসজিদ হলো এই উমাইয়া মসজিদ, দামেস্কের সবচেয়ে বড় মসজিদ, ঐতিহাসিক মসজিদ। প্রায় এটার বয়স, এই উমাইয়া মসজিদের বয়স প্রায় 1350 বছর। এত পুরানো মসজিদ, বিশাল বড় মসজিদ। এই উমাইয়া মসজিদে হযরত ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবেন। মুজাহিদরা যখন সিরিয়া বিজয় করলো, দামেস্ক দখল করলো, মুজাহিদ কমান্ডার আবু মুহাম্মদ জৌলানি তিনি এই উমাইয়া মসজিদে গিয়ে নিজে ইমামতি করে নামাজ পড়িয়েছেন এবং সেখানে বিজয়ী একটা ভাষণ দিয়েছেন। আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ইরান এবং ইসরায়েল সহ সমস্ত কুফরি শক্তিকে সতর্ক বার্তা ওই মসজিদে দাঁড়িয়ে দিয়েছেন এবং মুসলমানদের পক্ষে তিনি ভূমিকামূলক বক্তব্য দিয়েছেন। সেই মসজিদ যেই মসজিদে হযরত ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবে। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। আল্লাহর নবী আরো বলতেছেন এই ফিলিস্তিন আর সিরিয়ার গুরুত্বের কথা বলতে গিয়ে দামেস্কের কথা, ইন্না ফুসতাতাল মুসলিমিনা ইয়াউমাল মালহামাতিল কুবরা বিল গুতাতি ইলা জানিবি মাদিনাতিন ইউকালু লাহা দিমাশক মিন খায়রি মাদাইনিশ শাম। হযরত খলিফাতুল্লাহ কিল মাহদি যখন বিশ্বযুদ্ধ করবে, কোন জায়গায় তার সামরিক হেডকোয়ার্টার বানাবে? মক্কাতেও না, মদিনাতেও না, বরং তিনি মক্কা থেকে বেরিয়ে গিয়ে সিরিয়াতে চলে যাবেন, দামেস্কে চলে যাবেন। দামেস্কের 8 মাইল পূর্বে গুতা নামক শহরে হযরত ঈসা ইবনে মারইয়াম মুসলমানদের সামরিক হেডকোয়ার্টার বানাবে। সুবহানাল্লাহ বলি। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4298। তাহলে এই সিরিয়ার ব্যাপারে, দামেস্কের ব্যাপারে আল্লাহর নবী এই ঘোষণা দিলেন। আরো অসংখ্য হাদিস রয়েছে। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদান মুজান্নাদাতান জুনদুন বিশামি ওয়া জুনদুন বিল ইয়ামানি ওয়া জুনদুন বিল ইরাক। এমন একটা জামানা আসতেছে অতি শীঘ্রই যেখানে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে। মুসলমানদের 3টি সেনাবাহিনী ওই অঞ্চলে যুদ্ধ নামবে। জুনদুম বিশাম, একটি হলো শাম অঞ্চলের সিরিয়া ফিলিস্তিনের মুজাহিদরা যুদ্ধ করতে থাকবে কাফেরদের বিরুদ্ধে। ওয়াজুনদুম বিল ইয়ামান, ইয়ামানের মুজাহিদ সেনাবাহিনী। ওয়াজুনদুম বিল ইরাক, ইরাকের মুক্তিযোদ্ধা মুসলিম মুজাহিদ সেনাবাহিনী লড়াই করবে কাফেরদের বিরুদ্ধে। কালা ইবনু হাওয়ালা, সাহাবী ইবনু হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খিরলি ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিক। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই সময় পেয়ে যাই তাহলে আমি কোন সেনা দলে শামিল হয়ে যুদ্ধ করব আমাকে বলে দিন। ফাকাল আলাইকা বিশাম ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরদিহি ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতাহু মিন ইবাদিহি। আল্লাহর নবী তখন বললেন, তুমি শাম অঞ্চলের সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে যাও, সিরিয়া ফিলিস্তিনের সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলামকে বিজয়ী করো। কেননা এই সেনাবাহিনী খিয়ারাতুল্লাহি মিন আরদিহি, যেই ভূমিতে আছে আল্লাহ তাআলা ওই ভূমিতে কল্যাণ আর বরকতের জন্য বাছাই করে নিয়েছে।
ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতাহু মিন ইবাদিহি, আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে শ্রেষ্ঠ বান্দা যারা, তারা এই ভূখণ্ডে শেষ জামানায় জড়ো হবে সারা পৃথিবী থেকে। এভাবে অবশেষে বিজয় লাভ করবে মুসলমানরা। সুনানে আবু দাউদ 2483 নম্বর হাদিস। প্যারা নবী আরো বলছেন, তুবা লিশাম ফাকুলনা লিযালিকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা লিআন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা। শাম অধিবাসীর জন্য সুসংবাদ। জিজ্ঞেস করলেন সাহাবীরা, কেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কেন নয়? আল্লাহর নবী বললেন, লিআন্না মালাইকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, কেননা রহমানের ফেরেশতা, আল্লাহ তাআলার দয়াময় আল্লাহর ফেরেশতারা শাম অঞ্চলের উপর, শাম অঞ্চলের ফিলিস্তিন সিরিয়ার অধিবাসীদের উপর তাদের রহমতের ডানা এইভাবে বিছিয়ে দিয়েছে। তারা হয়তো শহীদ হবে, জান্নাতে যাবে, কিংবা গাজী হয়ে বিজয়ী হবে, তাদের উপর ফেরেশতাদের রহমতের ডানা সর্বদা রয়েছে। এই জন্যই রয়েছে কারণ এই ভূখণ্ডটা কিয়ামত পর্যন্ত যুদ্ধ জিহাদের একটা ভূখণ্ড হিসেবে গণ্য হবে। কিয়ামত পর্যন্ত এই ভূখণ্ডের মধ্যে যুদ্ধ চলতেই থাকবে। একটি পবিত্র ইবাদত, জিহাদ নামক পবিত্র ইবাদত, এই দুইটা ভূখণ্ডে ব্যাপকভাবে চলতেই থাকবে। এখনো আমরা দেখছি চলতেছে। এই জিহাদের কারণে আর এই অঞ্চলের যারা মুক্তিযোদ্ধা মুসলিম মুজাহিদ মুসলমান, তাদের অন্তরের পাক্কা ঈমান জিহাদের প্রতি স্পৃহার কারণে আল্লাহ তাআলা এই ঘোষণা তাদের জন্য দিয়েছেন। দেখেন না, ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চা যার বয়স 5, 6, 7 বছর, সেও ইসরায়েলের সৈন্যের সামনে গিয়ে আল্লাহু আকবার স্লোগান দেয় আর পাথর মারে, ভয় নাই। ওরা জন্মগতভাবেই মুজাহিদ হয়, জালেমের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা নিয়ে তৈরি হয়। রক্ত দেখতে দেখতে ওদের রক্ত বিলিয়ে দিতে ইসলামের জন্য কোনো ভয় লাগে না। আমাদের কেন এত ভয়? আমাদের কেন এত অধপতন? আল্লাহর নবী হাদিসে বলেছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। সুনানে আবু দাউদ 4297 নম্বর হাদিস। সাহাবীরা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, শেষ যুগে কাফেররা মুসলমানকে চতুর্দিক থেকে হামলা করে ধ্বংস করে দেবে, কেন? তখন কি মুসলমানের সংখ্যা কম থাকবে? আল্লাহর নবী বলেছেন, না, সংখ্যা অনেক থাকবে, কিন্তু হলে কি হবে? ভাসমান পানিতে খড়কুটার মতোই থাকবে মুসলমানদের এই বিশাল সংখ্যা। জিজ্ঞেস করলেন সাহাবীরা, কেন এমন হবে ইয়া রাসূলুল্লাহ, কেন মুসলমানদের এই অধপতন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, দুটা কারণ। হুব্বুদ দুনিয়া, এক নম্বর দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, সম্পদের লোভ, ক্ষমতার লোভ, নারী বাড়ি গাড়ির লোভ, এর কারণে, দুনিয়ার মহাব্বতের কারণে আখিরাত আল্লাহ প্রেম তাদের থেকে দূর হয়ে যাবে। 2 নম্বর ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়। মৃত্যুকে এত ভয় করবে, ইসলামী ভূখণ্ডের হেফাজতের জন্য, মুসলমানদের ইজ্জত সম্মানের হেফাজতের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে তারা ভয় পাবে। তাদের ক্ষমতা চলে যাবে, গদি চলে যাবে, এই জন্য কাফেরদের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে, যার ফলশ্রুতিতে মুসলমানরা অধপতনের শিকার হবে। আজ আমরা পরিপূর্ণভাবেই এই চিত্র দেখছি কি দেখছি না? পরিপূর্ণভাবেই আছে। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে পারলেই, ফিলিস্তিন সিরিয়ার মুজাহিদদের মতো বেরিয়ে আসতে পারলেই আমাদের বিজয় সব সময় থাকবে। হয় শহীদ হিসেবে বিজয়, নয়তো গাজী হিসেবে বিজয়। পেয়ারে হাজিরিন, আলোচনা আর দীর্ঘায়িত করছি না। তো এখানে পেয়ারা নবী আমাদের জন্য কি মেসেজ দিতে চাইলেন আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি, বুঝে গিয়েছি। আমাদের ঈমান আমলের হেফাজত সর্বাবস্থায় করতে হবে। 2 নম্বর, আমাদের ভূখণ্ড, মুসলিম ভূখণ্ডের হেফাজত জীবন বিলিয়ে দিলেও করতে হবে। 3 নম্বর, আমার মুসলিম জনগোষ্ঠী ইমানদারদের জীবন মাল এর হেফাজতের জন্য আমার সব কিছু বিলিয়ে দিয়ে হলেও ভূমিকা রাখতে হবে। 4 নম্বর, কোন অবস্থাতেই কাফেরদের সামনে মাথা নত করা যাবে না, কাফেরদের সাথে আতাত করা যাবে না। 5 নম্বর, আমাকে সর্বদা ইসলামকে বিজয়ী রাখার জন্যে জিহাদ এর মহাব্বত করতে হবে, আর দুনিয়ার মহাব্বত অন্তর থেকে ত্যাগ করতে হবে। এভাবে আমরা একটা ঈমানি স্পিরিট আনতে পারলে ইনশাআল্লাহ শুধু ফিলিস্তিন সিরিয়া নয়, আমার বাংলাদেশ
বাংলাদেশ এবং পার্শ্ববর্তী আরাকান রাষ্ট্রের নির্যাতিত নিপীড়িত মুসলমানরাও বিজয়ের ধারাতেই সব সময় থাকবে, আল্লাহর নুসরাত এবং সাহায্য পাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।